আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি কথা বলবো যারা সিঙ্গাপুরে 2025 সালে নতুন আসবেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। সিঙ্গাপুর ট্রেনিং ছাড়া যারা আসতে চাইতেছেন, আনস্কেলে যারা আসবেন সিঙ্গাপুরে, তারাই অবশ্যই আমার ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। বিদেশে তো আসবেন কাজের জন্য, এখানে তো আর ঘুরতে আসবেন না, অনেক টাকা পয়সা দিয়ে আসবেন। প্রথমত আনস্কেলে আসতে গেলে এখানে যে টাকা মোটামুটি, যেটা আমি দেখলাম আর কি, সিঙ্গাপুর বিভিন্ন পেজে অনেক এজেন্টরা দেখলাম 10 লাখ, 12 লাখ, 13 লাখ, 14-15 লাখ টাকা হচ্ছে বসে আর কি। বর্তমানে টাকার রেটটা একটু বেশি, এই কারণে আর কি অনেক টাকা আর কি চার্জ করে। এত টাকা দিয়ে আসবেন সিঙ্গাপুরে, অবশ্যই সিঙ্গাপুর সম্পর্কে একটু জেনে শুনে আসবেন। ভাই বেরাদার কেউ থাকলে তাদের সাথে ডিসকাস করবেন, তাদের সাথে যোগাযোগ করবেন, জানবেন বিষয়গুলা কি কি কাজ, আপনার কাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তারপর আপনার কোম্পানি কি, আপনার যেই আপনাকে ভিসা দিবে, আইপি দিবে, যে কোম্পানির নাম দিবে, কোম্পানিটা একটু তদন্ত করবেন। ভাই বেরাদার যারা আছে তাদেরকে দিয়ে জিজ্ঞাসা করবেন, যে এই কোম্পানিটার বিষয়ে জানবেন। তারপরে আসার সময় আর কি আপনার যে কাগজগুলো থাকতে হবেই, সেটা হচ্ছে আপনার এয়ারপোর্টে যেগুলো লাগবে আপনার, সেটা হলো আপনার পাসপোর্ট, আপনার আইপি, এমনকি আপনার সিকিউরিটি বন্ড, যেটা আপনার কোম্পানি সিকিউরিটি বন্ডটা আপনার থাকতেই হবে। আর আইপি, যেটা আপনার ভিসা, যে ভিসা বলে আর কি, 1 মাস বা 2 মাসের ভিসা দেয় আর কি। তারপরে এখানে আসার পরে আবার ভিসা করতে হয় আর কি। আর একটা হলো আপনার পাসপোর্ট, যেটাই পাসপোর্টটা লাগবেই, তাহলে বিমানে উঠতে পারবেন। বিমানে ওঠার পরে আর একটা কাজ, এখানে যখন চলে আসবেন সিঙ্গাপুরে, চলে আসার পরে আপনার আইসিএ ইমিগ্রেশন, সিঙ্গাপুর ইমিগ্রেশনে এই পেপারটা একটা পূরণ করতে হবে। এটা দেশের থেকে বানিয়ে আনতে পারলে ভালো, না আনতে পারলেও সমস্যা নেই। এটা ওরকম, এটা অত কঠিন কিছু না। সিঙ্গাপুর এয়ারপোর্টে যখন আপনার পাসপোর্ট শো করবেন, এখানে শো করার আগে আপনার আইসিএ একটা ফর্ম দিব, সেটা কম্পিউটারের মাধ্যমে, ল্যাপটপে ওখানে আছে, আইপ্যাড আছে, দেখবেন অনেকেই করতেছে। বড় করে সাইনবোর্ডে লেখা আছে আইসিএ পেপারটা আপনি জাস্ট ফিল আপ করে আপনার পাসপোর্ট স্ক্যানিং করে বের হয়ে যাবেন। বের হয়ে ওখান থেকে, এয়ারপোর্ট থেকে বেরে সোজা কোয়ারেন্টিতে চলে যেতে হবে, কারণ ওটা আপনার কোম্পানি আপনার আগেই আপনার জন্য ওখানে আনবোর্ড সেন্টারে আপনাকে অ্যাপ্লাই করে রাখবে। আর ওটা অ্যাপ্লাই না করলে আপনি টিকিটও কাটতে পারতেন না, ওটা অ্যাপ্লাই করাতেই আপনি টিকিট কাটছেন। তারপর আর কি ওখান থেকে সোজা চলে যাবেন আপনি কোয়ারেন্টিতে। সিঙ্গাপুরে আসতে হলে আপনার কোয়ারেন্টিতে 3 দিন থাকতে হবেই। আর আমি যেহেতু বাঙালি, একটা বিষয় সবাইকে বলবো, সেটা হলো যারা কোয়ারেন্টিতে আসবে থাকতে হবে, যাই হোক নতুন আসবেন, কিছু খাবার দাবার আর কি, শুকনো খাবার নিয়ে আসবেন সাথে করে। ভাই এখানের খাবার 3 দিন কোয়ারেন্টি, যে খাবার ওগুলো খেতেও পারবেন না। 3 দিন তো আর না খেয়ে থাকা সম্ভব না। দেশের থেকে যে শুকনো খাবার যেটাই থাকবো, ওটা দিয়ে কাম চালায় নিতে পারবে না। ওখানে 3 দিনে আপনার মনে করেন লাস্টের দিন সকাল সন্ধ্যা আপনার ক্লাস হইব। সিঙ্গাপুর সম্পর্কে অনেক কিছু আপনাকে শিখাবে ওখানে। আর দ্বিতীয় দিন আপনাকে ভ্যাকসিন দিবে, এক্সরে করবে, ব্লাড নিবে, হাইট মাপবে, আপনার চোখের করবো, আপনার প্রেশার মাপবে, অনেক চিকিৎসা হইতো। এরকম করে 3 দিন থাকবেন ওখানে আর কি। 3 দিন থাকা শেষে ওখান থেকে আপনার কোম্পানিতে ওরা ইমেল পাঠিয়ে দিবে, ওই কোয়ারেন্টিন যারা আছে ওনারা সিকিউরিটি বইরা আপনাকে কোম্পানিতে আপনার পাঠায়, ইমেল করে দিব। কোম্পানির লোক যদি কেউ না আসে, আপনাকে ওখান থেকে ছাড়বো না। লাস্টের দিন সবাইকে একসাথে দাঁড়া করাবে, কোম্পানির লোক আসবো, এক এক করে নাম বলবো, যে হ্যাঁ আমার লোক এমন এতজন আছে বললে, তাহলে আপনাকে ডাক দিয়ে আপনাকে তাদের হাতে বুঝিয়ে দিব। এই শেষ হলো আপনার 3 দিনের জার্নি।
তারপরে ওখান থেকে পরের দিন আপনার চলে যেতে হবে সিঙ্গাপুরে সব থেকে ইম্পর্টেন্ট, যেটা আপনার এসওসি ক্লাস, সিইউএসওসি। এই ক্লাসটা আপনার করতে হবে বাধ্যতামূলক, 2 দিন করতে হবে। সেটা অনেক কঠিন বর্তমানে হয়ে গেছে। তারপর আল্লাহ ভরসা, পাশের হারও ভালো। বাংলা পড়তে পারলে পাস করতে পারবেন। এটা আপনাকে 1বার না 2বার না 3বার চান্স দেওয়া হবে। সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যদি 3বার যদি এসওসিতে ফেল করেন আপনার ভিসা হবে না। আর ভিসা না হলে আপনার ওই 3য় দিন আপনাকে দেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা 99%। এ হচ্ছে আনস্কেল স্কেলেটে যারাই আসো সিঙ্গাপুরে নতুন তাদের জন্য এই কাজগুলা বাধ্যতামূলক। আর আনস্কেল সম্পর্কে, এই আনস্কেলের লোকের ওই কাজগুলো করতে হইব। তারপরও আরও কিছু কথা আছে, আজকে এই পর্যন্তই কথা বললাম, আর বেশি কিছু বললাম না। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে আর যদি আরও কিছু জানার থাকে সেটা আমি আমার পরের ভিডিওতে বলে দিব। আপনারা অবশ্যই আমার নেক্সট পরের ভিডিওটা দেখবেন আনস্কেল বিষয়, ওখানে বাকি আরও কিছু কথা বলবো। আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই।